ইম্পর্টেন্ট কথা আছে জানিস, আমার আর সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলেছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। এ ভাই প্লিজ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই। দেখি দেখি হাত ছাড়, আমি এসবের মধ্যে নাই। আর তোর সাথে সামনে দেখা করে দিয়েছিলাম বলে তোর আব্বা আমাকে অনেক কিছু বলেছে, আমি এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, তুই শুধু আজকের মতো ওকে নিয়ে আয়, আমি ওখানে সবকিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা তোকে একটা কথা বলবো, এই তোদের মতন ছেলেদের জন্য না আজ মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যায়। তোর আব্বা ওর সাথে বিয়ে দেবে না বলি তুই তোর ভালোবাসার মানুষকে ভুলে যাবি? দেখ ভাই, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝির কে আছে রে? তুই দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, কিন্তু আমার এই শেষবারের মতো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখন নিয়ে আসতে হবে? আজ রাত 9টার সময় সালমার বাড়ির পিছনে। টনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছি কেন। আর একটু থামো, ও চলে আসবি। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লুকি পড়ো। ওইখানে মনে হয় কোনো ছেলে মেয়ে আছে। মুখলেস তো এই দিক দিয়ে যা, আমি এই দিক দিয়ে যাবো। ধরবি ঠিক আছে? চাচা ইয়ে তো মনে লাগছে